আসসালামু আলাইকুম। আমরা অনেকেই জিমে ট্রেডমিল করি কিন্তু ট্রেডমিল করার সঠিক নিয়মটা জানি না। আজকে আপনাদেরকে দেখাবো ট্রেডমিলে হাঁটার থেকে দৌড়ানো, এছাড়া ট্রেডমিলের ডিসপ্লেতে টাইমার সেট করা, ক্যালোরিজ, স্পিড আপ ডাউন, ইনক্লাইন, নর্মাল ফ্ল্যাট সব কিছু। আসসালামু আলাইকুম। আজকে ওয়েট ট্রেনিংয়ের পর আমি কার্ডিও করব। এখন কার্ডিওতে আমি সাধারণত ট্রেডমিলটাই বেশি ইউজ করি। এটা হচ্ছে আমার ট্রেডমিলে আমি প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করব, দেন আমার টাইমিংটা সেট করে নিব। এখানে টাইমিংয়ের সাথে সাথে স্পিড বাড়ানোর অপশন রয়েছে, বিভিন্ন ট্রেডমিলের অপশনগুলো বিভিন্ন রকম হয়ে থাকে, আপনারা দেখে নেবেন, সাধারণত এরকমই থাকে। এখান থেকে আমি আমার স্পিডটা সেট করে নিচ্ছি। 0 থেকে প্রথমে 4 থেকে আমি স্টার্ট করে থাকি, 4 থেকে আমি আমার রানিংটা স্টার্ট করে থাকি। 4 থেকে সেট করে আমি মোটামুটি মডারেট স্পিড থেকে স্টার্ট করি, হাঁটতে থাকি। আমি যতক্ষণ হাঁটবো সেটাকে আমি টোটাল কয়েকটা ভাগে ভাগ করে নেই। প্রথমে হাঁটা আস্তে আস্তে থেকে শুরু করে স্পিড বাড়তে থাকে। একটা সময় যে আমি দৌড়াই কিছুক্ষণ, যতক্ষণ দৌড়াই সেটা শেষ হয়ে আবার আস্তে আস্তে স্পিড মডারেটভাবে আস্তে আস্তে আবার কমে আসতে থাকে। কখনোই আপনারা স্পিড এক ধারসে স্পিড বাড়িয়ে দিবেন না, আবার হঠাৎ করে বন্ধ করে দিবেন না। ট্রেডমিলটা খুবই সেন্সিটিভ, এটা একটা কার্ডিওর ফাংশন। সো আমরা যখনই ট্রেডমিল করব খুবই সাবধানতার সাথে করব, তাহলে আমাদের অনেক কাজে দিবে। এখন আমি আস্তে আস্তে পরবর্তী ধাপে যাব, স্পিড আরেকটু বাড়াবো। 4 থেকে 4.5 অথবা 5-এ শিফট হব। স্পিড বাড়ছে আস্তে আস্তে। আমি এটা দিয়ে 6 পর্যন্ত আমি আমার ওয়াকিংটা কন্টিনিউ করতে থাকবো আস্তে আস্তে, স্টেপ বাই স্টেপ। এটা আপনি যতক্ষণ হাঁটবেন সেটাকে বিভিন্ন ভাগে ভাগ করে নেবেন। 2 মিনিট হতে পারে, 3 মিনিট হতে পারে, এভাবে 2 মিনিট 3 মিনিট পর পর আপনারা স্পিডটাকে আস্তে আস্তে করে ইনক্রিজ করবেন। দেন কাঙ্ক্ষিত একটা সময় আপনি যদি দৌড়ান সেই সময় স্পিডটা আরও বাড়িয়ে দিবেন। এভাবে করে কন্টিনিউ হতে থাকবে। এখন আমি আস্তে আস্তে আমার হাঁটার টপ স্পিডে চলে যাচ্ছি 6-এ। কারো কারো ক্ষেত্রে এটা আরও হাইও হতে পারে বা লো হতে পারে। আমার ক্যালোরি অলরেডি 17 হয়েছে, টাইমিং হচ্ছে অলরেডি 4 মিনিট হচ্ছে। তো আপনারা এটা টাইমিং বা স্পিড আপনাদের উপর নির্ভর করছে, কতক্ষণ আপনারা এখানে ইউজ করবেন সেই অনুযায়ী আপনারা বাড়াতে থাকবেন। আমার এই 6-এর পরে নেক্সট স্টেপ হচ্ছে দৌড়ানো। সো আমি এটা শেষ করতে করতে নেক্সটে আমি এখন আস্তে আস্তে দৌড়াতে থাকবো। এখন আমি আমার স্পিডটা আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসবো। 7-এ ছিলাম, 7 থেকে আস্তে আস্তে 6, 6 থেকে 5, 5 থেকে 4.5 বা 4, এভাবে স্টেপ বাই স্টেপ আমার ট্রেডমিলের স্পিডটা কমে আসবে। দেন যখন একদম মডারেট স্পিডে চলে আসবে তখন আস্তে আস্তে কিছুক্ষণ কন্টিনিউ করার পর, সময় অনুযায়ী কন্টিনিউ করবো, দেন এটা স্টপ হবে।
এভাবে আমি আমার ট্রেডমিলের স্পিডটা সুন্দরভাবে আস্তে আস্তে আপ করে কন্ট্রোল করি, আবার আপ থেকে আস্তে আস্তে ডাউন করেও কন্ট্রোল করি। আশা করছি যে এটা আপনাদের অনেক কাজে দিবে। আপনারা এভাবে ফলো করে স্টেপ বাই স্টেপ ট্রেডমিলটা কন্টিনিউ করবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।